আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের বাজার অধ্যায়ের 5 নম্বর ক্লাস নেব। আর 5 নম্বর ক্লাসে আলোচ্য বিষয় হলো একচেটিয়া বাজারে ফার্মের স্বাভাবিক মুনাফার পরিমাণ নির্ণয়। একচেটিয়া বাজারে ফার্মের স্বাভাবিক মুনাফার পরিমাণ নির্ণয়। আমরা এই প্রশ্নটা যখন খাতায় লিখব তখন আমাদের প্রথম কাজ থাকবে সংজ্ঞাটা দেওয়া, যে একচেটিয়া বাজার কাকে বলে। এরপরে আমরা চিত্র অঙ্কন করব, তারপরে চিত্রের ব্যাখ্যা দেব। এতে আমাদের প্রশ্ন মাধুর্য একটু বৃদ্ধি হবে। তাহলে আমরা জানবো প্রথমে একচেটিয়া বাজার কাকে বলে। যে বাজারে একজন মাত্র বিক্রেতা থাকে এবং নিকটতম কোনো বিকল্প বা পরিবর্তক দ্রব্য থাকে না, ওই বাজারকে একচেটিয়া বাজার বলা হয়। এরপরে আমরা চিত্র অঙ্কন করব, তারপরে চিত্রের ব্যাখ্যা দেব। তাহলে একচেটিয়া বাজারের স্বাভাবিক মুনাফা, অস্বাভাবিক মুনাফা, লোকসান যেটাকে না বলি, চিত্র অঙ্কন করার ক্ষেত্রে আমরা জানতে হবে দুটো শর্ত। একটা শর্ত কি? প্রয়োজনীয় শর্ত, আর একটা পর্যাপ্ত শর্ত। প্রয়োজনীয় শর্তটা কি জানি আমরা? যে এমসি রেখা এমআর রেখা পরস্পর সমান হবে। ভারসাম্য বিন্দুতে এমসি রেখা এমআর রেখা পরস্পর সমান হবে। এবং পর্যাপ্ত শর্ত কি জানি? এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে উঠবে। এই দুইটা শর্ত যে বিন্দুতে মিলিত হবে ওই বিন্দুকে বলা হয় ভারসাম্য বিন্দু। চলো আমরা প্রয়োজনীয় শর্ত এবং পর্যাপ্ত শর্ত দুটো লিখি। প্রয়োজনীয় শর্ত, প্রয়োজনীয় শর্ত কি জানি? এমটি সমান এমআর, তার মানে প্রান্তিক খরচ মার্জিনাল কস্ট, প্রান্তিক খরচ মার্জিনাল রেভিনিউ, প্রান্তিক আয় পরস্পর সমান। আর পর্যাপ্ত, পর্যাপ্ত শর্ত কি জানি? এমসি রেখা, এমসি রেখা এমআর রেখাকে, রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরে দিকে উঠবে। তাহলে পর্যাপ্ত শর্তটা আমাদের কি জানি বলো? এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে উঠবে। অথবা তুমি বলতে পারো, তোমাদের বইতে আছে অক্ষরপত্র বা লেকচার যেটাই বলো আছে, এমসি রেখার ঢাল, এমসি রেখার ঢাল বড় হবে এমআর রেখার ঢাল অপেক্ষা। তার মানে এমআর রেখার ঢাল, রেখার ঢাল গ্রেটার দেন এমসি রেখার ঢাল। তুমি পর্যাপ্ত শর্তে এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো, তোমার যেটা সুবিধা মনে হবে। যে এমসি রেখা এমআর রেখার ঢাল লেস দেন এমসি রেখার ঢাল। পর্যাপ্ত শর্তে কি লিখতে পারো? এমআর রেখার ঢাল লেস দেন এমসি রেখার ঢাল। তার মানে এমসি রেখার ঢালটা বড় এমআর রেখার ঢাল থেকে। অথবা তোমরা এটা লিখতে পারো, এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে উঠবে। এই কথাটা কি আছে? এই প্রয়োজন এবং পর্যাপ্ত শর্তটা অনার্স প্রথম বর্ষে আছে, অনার্স দ্বিতীয় বর্ষে আছে, একই শর্ত। তাহলে আমরা জানছি প্রয়োজন এবং পর্যাপ্ত শর্ত। এরপরে কাজকে আমাদের চিত্র অঙ্কন করা, তারপরে চিত্রের ব্যাখ্যা। তাহলে আমরা এখন চিত্র অঙ্কন করি। একটু মনোযোগ দাও। চিত্র, এটা এমআর রেখা, এমআর রেখা নিচে অবস্থান করবে এআর রেখা, এবং এআর রেখা, এআর রেখায় নিচে অবস্থান করবি এমআর রেখা। এই যে আমার এমসি রেখা। তাহলে এমসি রেখা এমআর রেখা পরস্পর যে বিন্দুতে ছেদ করে সেটা হলো ভারসাম্য বিন্দু। এমসি রেখা এমআর রেখা পরস্পর এই বিন্দুতে ছেদ করে, তাহলে এটা আমার ভারসাম্য বিন্দু। যেহেতু এটা আমার স্বাভাবিক ভারসাম্য, সেক্ষেত্রে
এসি রেখা, অবশ্যই এসি রেখা এই যে এ আর রেখাকে স্পর্শ করবে, এটা আমাকে এসি রেখা, গড় খরচ রেখা। এটা আমাদের সাবেক মুনাফার ভারসাম্য চিত্র শেষ। এক্স অক্ষ, ওয়াই অক্ষ, ভূমি উৎপাদনের পরিমাণ বা উৎপাদনের পরিমাণ, লম্ব অক্ষে দাম, আয়, ব্যয়। চিত্র একটা খেয়াল করো, চিত্রটাই মেন অর্থনীতির, চিত্রটা কিন্তু মেন। এ আর রেখার নিচে এম রেখা অবস্থান করবে এবং এসি রেখাটা সহায়ক মুনাফার ক্ষেত্রে এসি রেখাটা এ আর রেখাকে স্পর্শ করবে, কিন্তু এ আর রেখাকে স্পর্শ করবে, এ রেখার নিচে আসবে না, এ রেখার উপরে যাবে না, সেম এ আর রেখাকে স্পর্শ করবে, এ আর রেখাকে স্পর্শ করছে। তাহলে খেয়াল করো, আমাদের চিত্র অঙ্কন করা শেষ। এটা দিলাম এফ বিন্দু, এটার দাম, এটা উৎপাদনের পরিমাণ। আমাদের চিত্র অঙ্কন করা শেষ। এরপর আমাদের চিত্রের ব্যাখ্যা। চিত্র আমি যা অঙ্কন করছি এই কতটুকু লিখবো, বাড়তি কোনো কথা লেখার প্রয়োজন আমার নাই। চিত্র আমি যা অঙ্কন করছি এই কতটুকু লিখবো, এতে আমি পুরো মার্ক পাবো। তাহলে তোমরা লেখো চিত্রের ব্যাখ্যা। চিত্রের ব্যাখ্যা, চিত্রে ও এক্স অক্ষে উৎপাদনের পরিমাণ ও ওয়াই অক্ষে দাম, আয়, ব্যয় নির্দেশ করে। এরপরে চিত্রে এমসি রেখা, এসি রেখা, এমআর রেখা, এআর রেখা যথাক্রমে প্রান্তিক খরচ, গড় খরচ, গড় আয়, প্রান্তিক আয় নির্দেশ করে। এরপরে চিত্রে ই বিন্দুতে এমসি রেখা, এমআর রেখা পরস্পর সমান এবং এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে উঠছে, যা ভারসাম্যের প্রয়োজন এবং পর্যাপ্ত উভয় শর্ত পালন করে। আমাদের চিত্রের ব্যাখ্যা শেষ। এরপর আমাদের কাজ কি, গাণিতিক ব্যাখ্যা। মুনাফার পরিমাণটা আমরা নির্ণয় করব গাণিতিক ব্যাখ্যার সাহায্যে। আমরা কি জানি বলো, মুনাফা পাই সমান কি জানি, মুনাফা পাই সমান টি আর মাইনাস টিসি। তার মানে টোটাল রেভিনিউ, মোট আয় থেকে টোটাল কস্ট, মোট ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকবে ওটাকে বলা হয় মুনাফা। যদি মুনাফার পরিমাণটা শূন্য হয়, যদি মুনাফার পরিমাণটা শূন্য হয় তবেই আমার স্বাভাবিক মুনাফা অর্জিত হবে। তাহলে লিখতে পারি মোট আয়, মোট আয় টি আর, তাহলে আমি এ আর কে গুণ করবো উৎপাদনের পরিমাণ দ্বারা। তাহলে এ আরটা কিন্তু দাম রেখা, এ আরটা দাম রেখা, তাহলে এই যে এ আর রেখা, এই যে এ আর সুদা কত দাম আছে, কত দাম ওপি। আর উৎপাদনের পরিমাণ কত, উৎপাদনের পরিমাণ ও কিউ। এইটা আমি জ্যামিতি আকারে লিখতে চাই ও পি এফ কিউ। তাহলে মোট আয় ও পি এফ কিউ। এরপরে মোট ব্যয়, কিন্তু মোট ব্যয়, মোট ব্যয় কি জানি বলো টিসি। গড় খরচকে আমি উৎপাদনের পরিমাণ দ্বারা গুণ করি। গড় খরচটাকে এভারেজ কস্ট, উৎপাদনের পরিমাণটা কি, তাহলে খেয়াল করো এই যে গড় খরচ রেখা, এই যে গড় খরচ দাম কত, দাম কিন্তু পি, তার মানে দাম আমার ও পি, উৎপাদনের পরিমাণ ও কিউ। এক্ষেত্রে আসতে কত, এটা তো আমি জ্যামিতি আকারে লিখতে চাই ও পি এফ কিউ, ও পি এফ কিউ। এটা আমার মোট ব্যয়, মোট আয় পাইছি, মোট ব্যয় পাইছি। অতএব লিখতে পারি আমরা জানি কি জানি বলো, মুনাফা পাই ইজ ইকুয়াল টু টি আর মাইনাস টিসি। মোট আয় থেকে মোট ব্যয়ের পরিমাণটা বাদ দেবো। তাহলে টি আর কত বলো, এই যে টি আর ও পি এফ কিউ, মোট আয়, মোট ব্যয় কত ও পি এফ কিউ। তাহলে এটা সমান না, কাটলে বাসপিন কত, কাটলে বাসপিন শূন্য। যেহেতু মুনাফার পরিমাণটা শূন্য বের হয়েছে, তাহলে বলতে হবে এটা আমার স্বাভাবিক মুনাফা অর্জিত হয়েছে। আশা করি তোমাদের এই যে একচিটিয়া বাজারে ফার্মে স্বাভাবিক মুনাফা, এই চিত্র নিয়ে কোনো সমস্যা নাই। তোমরা অবশ্যই 5 নম্বর ক্লাসটা দেখার আগে বিগত 4টি ক্লাস দেখবে, তাহলে তোমার কাছে 5 নম্বর ক্লাসটা একদম সহজ হবে।